মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون إلى الجنة إلا من أبى وقيل من أبى ومن أطاعني فقد دخل الجنة ومن عصاني فقد أبى। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি মুখবিরান ওয়া আমিরান ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার বিরাট মুন্সিরহাটের বাবারা ভাইয়ারা বন্ধুরা বলেন তো, নবীর প্রতি দুরূদ শরীফ পড়লে খুশি কে? হাত তুলে কোন খুশি কে? জবানের মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? এই জবান কি কোনো সায়েন্সবিদ বা বিজ্ঞানী বানাতে পেরেছে? আদৌ কি পারবে? কোন বিজ্ঞানী বাজান যদিও রোবট বানাইছে, কিন্তু আল্লাহ সৃষ্টির মতো এরকম মানুষ বানাতে পারবে না। এখন দেখেন নবীজির দুরূদ শরীফের কেমন মর্তবা। আজকে হয়তো বিরাট মুন্সিরহাটের মানুষ, আজমিরিগঞ্জের মানুষ, বানিয়াছংয়ের মানুষ, শীতপাশার মানুষ, আতুকুরার মানুষ, হবিগঞ্জের মানুষ, বহুলার মানুষ, বাহুবলের মানুষ, বাজার রে বিশেষ করে দক্ষিণ সাঙ্গরের মানুষ, উত্তর সাঙ্গরের মানুষ হয়তো হুজুররা পড়ছে, আবিদ হুজুর পড়ছে, আপনারা মুখে মুখে পড়ছেন। কোন ব্যক্তি যদি অন্তর দিয়ে নবীর দুরূদ পড়তে পারে, আমার নবীর দিদার হয়ে যাবে। কি লাগবে? অন্তর। হয়তো আপনি মুখে মুখে পড়ছেন, অন্তর দিয়ে কোনো ব্যক্তি যদি আমার নবীর প্রতি মহব্বতে দুরূদ শরীফ পড়তে পারে, আমার নবীর দিদার হয়ে যাবে। সহিহ বুখারী শরীফের হাদিস একখানা আমি আপনাদেরকে বলি। কুরআনুল কারীমের পরে সবচাইতে বড় কিতাব হলো আসাহুল কুতুব, যাকে বলা হয়েছে সহিহ বুখারী। যেরকম মারহাবা। সহিহ বুখারী শরীফের একখানা হাদিস আমি আপনাদেরকে বলছি। আমি আপনি দুরূদ শরীফ কতটুকু সময় পড়ছি? হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আকসিরুস সালাতা আলাইকা ফাকাম আজআলু লাকা মিন সালাতি। যেরকম মারহাবা। কোন নবী গো, আমি আপনার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়তে আগ্রহী। আমার নবী কয়, মা শিতা, তোমার যতক্ষণ ইচ্ছা তুমি দুরূদ শরীফ পড়ো। এখন সাহাবী কয়, নবী গো, আমি আপনার প্রতি আর রুবু 24 ঘন্টার মধ্যে আমি 6 ঘন্টা দুরূদ শরীফ পড়বো। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী কয়, ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, তুমি যদি এর চেয়ে বেশি বৃদ্ধি করো তাহলে তোমার মঙ্গল হবে। বেশি সময় নবীর প্রতি দুরূদ শরীফ পড়তে পারো তাহলে তোমার মঙ্গল হবে। এখন সাহাবী কয়, নবী গো, আমি আপনার প্রতি 2 ঘন্টা নয়, আমি আপনার প্রতি 4 ঘন্টা নয়, আমি আপনার প্রতি 6 ঘন্টা নয়, আমি আপনার প্রতি 8 ঘন্টা নয়, আমি আপনার প্রতি 10 ঘন্টা নয়, আমি আপনার প্রতি 12 ঘন্টা দুরূদ শরীফ পড়বো। এখন আমার নবী বলতেছেন, ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, তুমি যদি এর চেয়ে বেশি সময় ব্যয় করো তাহলে তোমার মঙ্গল হবে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি জানেন আমি আপনাকে কত মহব্বত করি। আমি আপনার প্রতি 2 ঘন্টা নয়, আমি আপনার প্রতি 4 ঘন্টা নয়, আমি আপনার প্রতি 6 ঘন্টা নয়, আমি আপনার প্রতি 12 ঘন্টা নয়, আমি আপনার প্রতি 18 ঘন্টা দুরূদ শরীফ পড়বো। আমার নবী বলতেছেন, ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, তুমি যদি এর চেয়ে বেশি সময় ব্যয় করতে পারো তাহলে তোমার মঙ্গল হবে। দেখেন সাহাবী আমার নবীকে কত ভালোবাসছেন। আমি আপনি নবীর প্রতি কতক্ষণ দুরূদ শরীফ পড়ে? সাহাবী কয়, নবী গো, আমি আপনার প্রতি 6 ঘন্টা নয়, 12 ঘন্টা নয়, 18 ঘন্টা নয়, আমি আপনার প্রতি 24 ঘন্টা দুরূদ শরীফ পড়বো। আমার নবী বলতেছেন, মা তাকাদ্দামা মিন যামবি, হে সাহাবায়ে কেরাম, তুমি যেহেতু আমি নবীর প্রেমে দুরূদ শরীফ পড়বা, তোমার যে পূর্ববর্তী গুনাহগুলো আছে আল্লাহ ক্ষমা
করে দিবে, দুঃখ লাগে, কষ্ট লাগে। আজকে সেই নবীকে নিয়ে বাজান ইয়াহুদি নাসারা খ্রিস্টানরা যুগে যুগে আমার নবী শানে কটূক্তি করছে, নবীর বিদ্বেষী হচ্ছে। আপনারা শুনেছেন ইন্ডিয়া মুম্বাইয়ের জমিনে নবীর বিরুদ্ধে গুস্তাখি করেছে এক ঠাকুর। তখন ইত্তেহাদুল মুসলিমিন সংগঠন থেকে এমন একটা র্যালি বের হয়ে গেছে, যেই র্যালি দেখে তারা ভয় পেয়ে গিয়েছে। তো আমরাও আজমিরিগঞ্জের জমিন থেকে বলতে চাই, আমরাও বিরাট মুন্সিরহাটির জমিন থেকে বলতে চাই, আপনারা আমাদের বাবাকে নিয়ে কথা বলেন, আমরা কিছু বলবো না। আপনারা আমাদের মাকে নিয়ে কথা বলেন, আমরা কিছু বলবো না। কিন্তু নবীর আজমতে কটূক্তি হলে মুসলমানরা রাস্তায় রাস্তায় রন্দে রন্দে প্রতিবাদে ঠক তুলবে। আপনারা কোন ঠিক না ঠিক? যেরকম মারহাবা, ওই নবীকে আমরা জানার চাইতে ভালোবাসতে চাই কি চাই না? তাই সবাই নবীর মুহাব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এমন দেশে যাবি রে মন, দেশ যে দেশের নাই ঠিকানা, কথা কর ঠিক কিনা? এমন ঘরে শুইবি রে মন, যে ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদে মোহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। দরে মদিনা বলেন কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া কর, সবাই দয়া কর, নসিব কর মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা শান্নাতে জান্নাতে বানাইলো, আহমনের মতো সাজাইলো। একটি কদম রাখার পরে আল্লাহ, একটি রাখার পরে আল্লাহ আজরাইলকে পাঠাইলো। লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ, পড়ুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত